ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবির জন্য রিজনিং ক্লাস করাচ্ছি। আজকে হচ্ছে আমাদের 26 নম্বর ক্লাস। চলো পুরো ক্লাসটা দেখতে থাকো। খুব গুরুত্বপূর্ণ রিজনিংগুলোকে কিন্তু আমরা এক জায়গায় করে তোমাদেরকে প্রোভাইড করছি। সবার প্রথমে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে বলছে রাম পি বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে 6 কিমি ড্রাইভ করে। এই সমস্ত রিজনিংগুলো করার জন্য আমরা দিক নির্দেশকের ছকটা করব। এই উপরের দিকটা সবসময়ের জন্য আমরা উত্তর দিক ধরবো, আর নিচেই থাকবে আমাদের দক্ষিণ দিক, আর এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, আর এই দিকে হচ্ছে আমাদের পূর্ব দিক। এবার আমাদেরকে যেহেতু পূর্ব দিকে 6 কিমি যাচ্ছে, সুতরাং আমরা প্রথমে পূর্ব দিকে 6 কিমি মনে করো চলে গেলাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের 6 কিমি। চলে আসো, তারপরে ডান দিকে বাঁক নেবে। যখন ডান দিকে বাঁক নেবে তখন কিন্তু দক্ষিণ দিকে যাবে। কতটা যাবে? 2 কিমি। তাহলে এই রাস্তাটা হচ্ছে 2 কিমি। চলে এসো, এরপরে আবার ডানে মোড় নেবে এবং 3 কিমি চালান। তাহলে ডানে চলে যাও 3 কিমি, এটা হচ্ছে 3 কিমি। চলে এসো, তারপরে সে বাম দিকে মোড় নেন এবং 4 কিমি ড্রাইভ করে। এবার বাম দিকে মোড় নেবে, সুতরাং 4 কিমি যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের, এই ডিস্টেন্সটা হচ্ছে 4। ঠিক আছে, এইটা 3, এটা মনে রাখবে। এবারে চলো, তিনি চূড়ান্ত একটি ডান দিকে বাঁক নেন এবং 3 কিমি ড্রাইভ করেন। তাহলে এবার আমরা 3 কিমি ড্রাইভ করলে এই জায়গায় এইখানে কেন হচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ এইটা টোটালটা 6। তাহলে এখান থেকে প্রথমে এই 3 আসলো, তারপরে দেখো আবার এই 3, সুতরাং এই দাগে কিন্তু টাচ করবে। এইটা কিন্তু আমাদের খুব ভাইটাল। যদি দাগে টাচ না করে তাহলে কিন্তু আমরা করতে পারবো না। সুতরাং এখানে দাগে টাচ করছে দক্ষিণ দিকে। এবার দেখো এইখানে আমাদেরকে দেখতে হবে এই ডিস্টেন্সটা কতটা কভার করেছে। প্রথমে 2 গিয়েছে, তারপরে আবার কিন্তু 4 গিয়েছে, তাহলে টোটাল এই ডিস্টেন্সটা হচ্ছে 6 গিয়েছে। এইটাই কিন্তু আমাদের বার করে রাখতে হবে, 6 কিমি। তার মানে এখানে ছিল প্রথমে এই পি বিন্দু থেকে, এখন বর্তমানে এসেছে কোথায়? এ বিন্দুতে, এই অবস্থায় রয়েছে। তাহলে এখান থেকে যখন এখানে আসবে, এবার এদিক থেকে আমাকে পি বিন্দুতে ফিরে যেতে হবে। তাহলে পি বিন্দুতে ফিরে যাওয়ার জন্য আমি কতটা যাব? 6 কিমি রাস্তা যাব। কোন দিকে যাব? উত্তর দিকে যাব। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে উত্তর দিকে 6 কিমি। পরিষ্কার? চলো পরবর্তী কোশ্চেন দেখব। দেখো এখানে কি বলছে, প্রথমে হচ্ছে 2r, তারপর হচ্ছে 9u, তারপর হচ্ছে 16x। এদেরকে আমাদেরকে বলছে পরবর্তী যে সিরিজের টার্ম সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। তো সবার প্রথমে এদের করার জন্য আমরা এই ছকটার হেল্প নেব। সবার প্রথমে দেখো 2 এর পরে কিন্তু বেড়েছে কত? 9, মানে 7 বেড়েছে। তারপরে আবার দেখো এখান থেকে কত? 9 এর পরে 7 বাড়লে 16 হয়। তাহলে এরপরে 7 বাড়িয়ে দাও, তাহলে হচ্ছে আমাদের কত? 16 এর সাথে 23। তার মানে এখানে কিন্তু 23 দিয়ে শুরু হবে। তাহলে আমি এই অপশান এ বাদ দিতে পারবো আর অপশান ডি বাদ দিতে পারবো। চলো এবার আমরা দেখব, প্রথমে আর রয়েছে, আর এই পজিশনে রয়েছে, আর ইউ রয়েছে এইখানে। তাহলে কটা ঘর এগিয়ে গেল? 1টা 2টো 3টে। তাহলে এখানে কিন্তু +3 হয়েছে, তাই তো? এবার ইউ এর পরে এক্স, ইউ এর থেকে এক্স, অর্থাৎ 1 2 3। দেখো এখানেও 3টে হয়েছে, সুতরাং এক্স এর পরেও কিন্তু আমরা বলে দিতে পারবো 3টে ঘর যাবে, অর্থাৎ 1 2 3, অর্থাৎ এ 23A কোথায় আছে সেটা উত্তর। সেক্ষেত্রে আমাদের এই অপশান সি উত্তর। মনে রাখবে, এই যে ছকটা আমি করলাম এ বি সি ডি এইভাবে লিখে এম, ঠিক তার নিচেই কিন্তু এন লিখেছি। তার মানে এইভাবে যদি তোমরা ছকটা করো তাহলে তোমাদের কিন্তু রিজনিংগুলো খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী রিজনিং দেখব। পরে কোশ্চেন, এখানে আমাদেরকে শিফটিং, ঠিক আছে, গোল টেবিলে এখানে কি বলছে? এ বি সি ডি ই এফ এবং জি কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। তাহলে আমরা এটা করার জন্য সবার প্রথমে এই বৃত্তাকার টেবিলটি আমরা কল্পনা করে নিলাম। ঠিক আছে, মাঝখানে হচ্ছে এই যে কেন্দ্র, এই যে সেন্টার, এই দিকে সবাই মুখ করে থাকবে। তাহলে প্রথমে মনে করো এইখানে যে কজন রয়েছে প্রত্যেককে আমি পরপর বসিয়ে দিলাম। তারপরে কে কোথায় বসবে এবার বিচার করব। চলো পুরো ক্লাস দেখো, তোমরা আরও কিন্তু রিজনিং শিখতে পারবে। এখানে আমাদেরকে কি বলছে? বলছে এর ডান দিক থেকে গণনা করলে এ এবং ডি এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসে। তাহলে এ এর ডান দিক, যদি এ এই পজিশনে আমি ধরে নিই, তাহলে এর ডান দিক মানে এই দিকটা। তাহলে এই ডান দিক থেকে গণনা করলে এ আর ডির মাঝখানে কজন বসে? 2 জন বসে। তার মানে এ আর ডির মধ্যে, মানে এইখানে আমাদেরকে ডি দিতে হবে। তার মানে দেখো এই দুজন বসছে, এখানে ফাঁকা, এরা কে বসবে সেটা আমরা পরে দেখব। আচ্ছা, ডি এবং জি এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসেন। ডি এবং জি এর মাঝখানে শুধুমাত্র 2 জন বসেন। যেহেতু এই ডি আর এখানে জি থাকলে মাঝখানে 2 জন বসতো, তাহলে এই দিকটাই হবে আমাদের। হ্যাঁ, এই ডি এবং জি এর মাঝখানে, অর্থাৎ জি এর পজিশন কিন্তু এই জায়গায় হয়ে যাচ্ছে। চলে এসো, এবার বলছে এ এবং সি এর মাঝখানে শুধুমাত্র 3 জন বসেন। এ এবং সি এর মাঝখানে শুধুমাত্র 3 জন বসেন। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে, যদি 1 2 3 এইখানে আমি সি দিই, আবার এদিকে দেখো 1 2 3 এইখানে কিন্তু সি আর বসতে পারছে না, সুতরাং
অবশ্যই এদিকটাই বসবে, এটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। চলো এর পরে পড়ি আবার। বলছে এফ এবং ই এর ঠিক, এফ কি করছে, এফ ই এর ঠিক বাম দিকে বসেন। আমরা কিন্তু এখন ই আর এফ কোথায় বসেছে সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পাচ্ছি না। এবার জি এর বাম দিক থেকে গণনা করলে সি এবং জি এর মাঝখানে কতজন লোক বসে এটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। তাহলে ই আর এফ, এই এখানে বলছে এফ ই এর ঠিক বামে বসেন, তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে দেখো এখানে যদি ই এবং এফ, এখানে কিন্তু এই দুজনের কেউই বসতে পারবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই এফ হচ্ছে ই এর ঠিক বামে বসেন। তার মানে এই ই যদি আমি এইখানে দিই তাহলে ই এর ঠিক বামে বসে কে, এফ, সুতরাং এইখানে হয়ে যাচ্ছে। তার মানে এইখানে কিন্তু বসবে না, সুতরাং এখানে বসবে। তাহলে এখানে আমরা মুছে দিয়ে এখানে অন্য কাউকে বসাবো। ঠিক আছে, অন্য কাউকে যদি আমি বসাই তাহলে কাকে বসাতে হবে? এখানে আর বাদ যাচ্ছে কে সেটা দেখো, বাদ যাচ্ছে কিন্তু আমাদের বি, তার মানে বি আমাদের এইখানে বসে যাবে। এবার বলছে সি এবং জি এর মাঝখানে কতজন বসে? সি আমার এইখানে রয়েছে আর জি আমার এইখানে রয়েছে, তাহলে সি আর জি এর মাঝখানে কতজন বসে আমরা কিন্তু এটা পরিষ্কার বুঝতে পারলাম। অপশান কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, সি এবং জি এর মাঝখানে, সি এবং জি এর মাঝখানে দুইজন কেন? এখানে কিন্তু আমরা শুধুমাত্র বি অর্থাৎ একজনকেই পাচ্ছি। ঠিক আছে, একজনই কিন্তু উত্তর হচ্ছে অপশান বি। যদি তোমরা একটু করে দেখো, যদি এখানে কোনো রকম উত্তর 2 বলে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো। ঠিক আছে, আমি আবার একবার দরকার দেখে নেবো। তোমরা একটু আমাকে এখানে আমি অপশান বি পাচ্ছি, তো এখানে উত্তর দেখাচ্ছে সি, কিন্তু তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যদি কোথাও ভুল হয়ে থাকে। চলো পরবর্তী কোশ্চেন দেখি আমরা। পরের প্রশ্ন, এখানে আমাদেরকে যেহেতু সরল রেখা, এখানে বলছে উত্তর দিকে সরল রেখায় বসে আছে, তার মানে প্রত্যেকটা এইদিকে মনে করো মুখ করে বসে আছে। আমরা উপরের দিকটা উত্তর দিক ধরি, তাহলে পরপর প্রত্যেককে আমরা বসাবো। এবার কি বলছে, জি এর ডান দিকে শুধু দুইজন লোক বসে। তার মানে জি যদি আমি যেখানে দেব তারপরে কিন্তু শুধুমাত্র দুইজনকেই বসাতে পারবো। তার মানে জি আমাকে অবশ্যই এই দিকে দিতে হবে, আর ডান দিক মানে এটা, তার মানে এইখানে আর এখানে ফাঁকা থাক আপাতত। এবার বলছে জি এবং ই এর মাঝখানে মাত্র দুইজন বসে, তার মানে এইদিকে ই আর হতে পারে না, নিশ্চয়ই এই দিকে হবে, তার মানে ই এই পজিশনে হবে। তাহলে এখানে দেখো মাত্র দুইজন বসছে। ডি এবং বি এর মাঝখানে শুধুমাত্র দুইজন বসে। এবার ডি আর বি আমাদেরকে বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা তার আগে আমরা আরেকটু দেখে নিই। বলছে বি এবং বি জি এর ঠিক বামে বসে। কে? বি বসে কার বামে? জি এর বামে। তাহলে জি এর ডান দিক, এটা বাম দিক হচ্ছে, এটা বি এইখানে বসবে। ঠিক আছে, আর ডি আর বির মাঝখানে শুধুমাত্র দুইজন, তার মানে এখানে আমরা যদি মনে করি দুজন মানে এখান থেকে ধরে আমরা এইখানে কিন্তু ডি কে এইখানে বসাতে পারি, আবার এখান থেকে এদিকে ধরে কিন্তু আমরা ডি এইখানে বসাতে পারি। তার কারণ আমাদেরকে বলছে ডি এবং বি এর মাঝখানে দুইজন বসে। দেখো এখানেও হচ্ছে দুজন, আবার এদিকেও কিন্তু হচ্ছে দুইজন। এখন কোনটা ঠিক সেটা আমরা পরে দেখব, ওই জন্য গোল করে রাখছি। আচ্ছা চলো, এ এফ এর ঠিক ডান দিকে বসে। এ এফ এর ঠিক ডান দিকে বসে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখান থেকে ডিটা আপাতত মুছে দিলাম। হ্যাঁ, ডি যদি আপাতত আমি মুছে দিই তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এ এফ এর ডান দিকে বসে। এ এফ এর ডান দিকে, দেখো এদিকে এ হতে পারে না কারণ অলরেডি সব বুকিং হয়ে গেছে, এবং এফও হতে পারে না কারণ এদের ডান দিক বাঁ দিক তো খালি নেই। আচ্ছা এখানেও দেখো এ এফ এখানেও কিন্তু হবে না, তার মানে এফ এইখানেই বসবে। তাহলে চলো এখানে যদি এফ বসে তাহলে এখানে এ বসবে কার? এফ এর ডান দিকে। তাহলে আমাদেরকে এফ আগে দিতে হবে, সরি এ আগে দিতে হবে, দিয়ে তারপরে এফ। এ এফ এর ডান দিকে, আচ্ছা না এফই আগে যাবে, এফ তারপরে হচ্ছে এ, এফ এর ডান দিক, সুতরাং এখানে কিন্তু আমাদের আগে এফই হবে। ঠিক, চলো এখানে আমাদের হয়ে যাচ্ছে এফ, তার ডান দিকে এ বসেছে। এবারে আমাদেরকে ওই যে ডি, ডি এর পজিশন এখানে তো আর ধরছে না, তাহলে এইখানেই আমাকে দিতে হবে। একজন বাদ যাচ্ছে, কে বাদ যাচ্ছে? সি বাদ যাচ্ছে, সি কে এখানে বসিয়ে দাও। বলছে ডি এবং এফ এর মাঝখানে, ডি এবং এফ এর মাঝখানে, ডি মানে এইখানে আর এফ হচ্ছে এইখানে, এদের মধ্যে কজন আছে? 1 2 3 4, এদের মধ্যে 4 জন আছে, সুতরাং অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে অপশন ডি এটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন কি বলছে,
সুনীল এবং মোহন আর ক্যারাম খেলছে, বলছে যদি সুনীলের মুখ উত্তর পশ্চিমের দিকে থাকে তাহলে তার বিপরীতে থাকা মোহনের মুখ কোন দিকে রয়েছে। এখন আমাদেরকে এটা কিন্তু করার জন্য ছকটা আমরা টেনে নেব। এই দিকটা হচ্ছে আমাদের উত্তর দিক, এই নিচেই আমাদের হাত থাকবে দক্ষিণ দিক, আর এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, আর এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক। এখন সবার প্রথমে আমরা দেখে নেব যে এখানে যে ক্যারাম খেলছে সেটা মনে করে এই ক্যারাম বোর্ড এটা। এখন সুনীল কোন দিকে রয়েছে, সুনীল আর মোহন, এখানে সুনীল রয়েছে উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম মানে এই দিকটাতে কিন্তু সুনীল রয়েছে, ঠিক আছে। আর মোহন তাহলে এইখানে থাকবে, মনে হয় যে এইদিকে থাকবে। আচ্ছা, এইবারে একটা জিনিস খেয়াল করে দেখো, এদিকেটা কি হচ্ছে পশ্চিম দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম, এই 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 দিকটায় রয়েছে দক্ষিণ পশ্চিম, বা এখানে আমরা বলতে পারি পশ্চিম দক্ষিণ। তাই এখানে আমাদেরকে উত্তর এই অপশন এ দিলেই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পরের প্রশ্ন করার জন্য আমাদের সাহায্য করবে ছক। চলে এসো, এখানে সবার প্রথমে এইচ রয়েছে, এইচ কোথায় আছে আমরা দেখব, এইচ এই যে, তারপরে এইচ এর পরে কিন্তু আমরা এখান থেকে এর প্রথম অক্ষরের সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করব। দেখি এইচ এর পরে জে হয়েছে, চলো এগিয়ে গেল দুই ঘর প্লাস গেল। আচ্ছা, এবারে জের পরে এল, জের পরে এল, এখানেও কিন্তু 2 ঘর চলে যাচ্ছে, তাহলে +2 করে বাড়ছে। এল এর পরে এন, এল এর পরে এন +2 বাড়লো, তাহলে এখানে এন এর পরে কিন্তু আমরা +2 করে দেবো, অর্থাৎ পি দিয়ে শুরু হবে, সবাই পি দিয়ে শুরু। চলো আমরা পরেরটা দেখি। ই, এখানে জি হচ্ছে, ই কোথায় যাচ্ছে, জিতে ই রয়েছে এইখানে, 2 ঘরে এগিয়ে গেল জি, জি কোথায় যাচ্ছে আয়ে, জি কোথায় যাচ্ছে আয়ে, আই কোথায় যাচ্ছে, আই কোথায় যাচ্ছে কে, আই যাচ্ছে আমার কে, তাহলে এটাও 2 ঘর চলে যাবে। কে কোথায় যাবে, 2 ঘর এগিয়ে যাও, কে এখানে এম, তাহলে পি এম, পি এম দিয়ে আমাদের উত্তর কোথায় আসে, অপশান সি আর ডি। চলো আর একটা করতে হবে, সি ইতে যাচ্ছে, সি রয়েছে এইখানে, ই এই যে 2 ঘরে এগিয়ে গেল, ই থেকে জি, ই থেকে জি 2 ঘর, আবার জি থেকে আই, জি থেকে আই 2 ঘর, তাহলে আই থেকে কে, সুতরাং এখানে পি এম কে, পি এম কে মানে অপশান ডি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? একটা ছোট্ট লাইক করে রেখো এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখব। পরে কোশ্চেন, পরে কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা স্পেশালভাবে ম্যাথের জন্য ক্লাস করতে চাইছো বা রিজনিং, সামনে কিন্তু গ্রুপ ডি এবং এইচএস লেভেলের কিন্তু এনটিপিসি পরীক্ষাও আছে, 3 মাস ধরে আমরা ম্যাথের ক্লাস করাবো তোমাদেরকে, 499 পেমেন্ট করবে, স্পেশাল ব্যাজে স্পেশালভাবে তোমাদেরকে গাইড দেবো, চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিক ওখানে ভরপুর, সব শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু অঙ্ক শেখানো হবে চ্যাপ্টার ওয়াইজ। সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমরা গুগল মিটে ক্লাস দেবো, তোমাদের সুবিধা অসুবিধা ওখানে সঙ্গে সঙ্গে জানাতে পারবে, পিডিএফ এবং রেকর্ডেড ক্লাস সঙ্গে সঙ্গে ক্লাসের শেষে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। যদি আগ্রহী থাকো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো। রিজনিং এবং ম্যাথ যে ব্যাচটাতে জয়েন করবে আমাদেরকে বলবে, আমরা কিন্তু আলাদা আলাদা দুটো ব্যাচ আছে। চলে এসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই বা এই রিজনিংয়ে চলে আসি। পরে দেখো আমাদেরকে আবার ছক হেল্প করবে। সবার প্রথমে দেখো ওয়াই থেকে এইচে, ওয়াই কোথায় রয়েছে আমার দেখতে হবে, ওয়াই চলে এসো, ওয়াই হচ্ছে এইখানে, এইচ রয়েছে এইখানে, তাহলে দেখো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, তার মানে +9 কিন্তু বাড়লো। এইচ থেকে আমার চলে আসছে কিউএ, এইচ থেকে কিউ, অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 7 8 9, আবার কিন্তু +9 হলো। এখান থেকে এবার জেডে 1 2 3 4 5 6 7 8 9, জেডে চলে গেল, তাহলে এখান থেকে আমাদেরকে জেড থেকে 9 চলে যাও, 1 2 3 4 5 6 7 8 9, আয়ে চলে আসবে, আই দিয়ে শুরু হবে। এবার আই দিয়ে কারা কারা শুরু আছে আমি দেখতে পাচ্ছি 3টে অপশন আছে, লাস্টেরটা নেই, বাদ দিয়ে দাও, ঠিক আছে। এরপরে চলে এসো এ, এ থেকে জে, এ রয়েছে এইখানে, জে রয়েছে কোথায় এইখানে, তাহলে এদের মধ্যে গ্যাপ 9। আবার দেখো জে থেকে এস, জে এইখানে, এস রয়েছে এইখানে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আবার 9 ঘর যাচ্ছে, তাহলে এস থেকে কিন্তু আমাদের বি, এটাও 9 ঘর, তাহলে বি থেকে তুমি 9 ঘর ডাইরেক্ট চাপিয়ে দাও, বি থেকে 9 মানে এখান থেকে 2 1 2 3 4 5 6 7 8 9, তার মানে কে, আই কে দিয়ে কোথায় আসে, আই কে দিয়ে এই দুটো অপশানই আছে, তাই তো, এইটা নেই, তাহলে বি আর সির মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে। চলো পরেরটা দেখি, সি যাচ্ছে এল এ, সি এই রয়েছে, এল আমার কোথায় রয়েছে এইখানে, তাহলে এদের মধ্যে গ্যাপ হচ্ছে 9,
তার মানে এটাও কিন্তু 9 9 করেই বাড়ছে। সুতরাং আমরা বুঝতে পারলাম ডি কোথায় যাবে। ডি রয়েছে এইখানে 1 2 3 4 5 6 7 8 9 এম, তাহলে এইখানে এম হবে, আই কে এম, তার মানে এখানে এই বি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাকিটা আর আমাদের দেখতে হবে না, সবারই 73 আসবে, কিন্তু উত্তর হয়ে যাচ্ছে আমাদের এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। চলে এসো নেক্সট কোশ্চেনে। পরের প্রশ্ন কি বলছে, এখানে আমাদেরকে বলছে নিম্নলিখিত বর্ণ সংখ্যা এবং প্রতীক সিরিজ দেখুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন, শুধুমাত্র বাম থেকে ডানে গণনা করতে হবে। এখানে কি বলছে, বাম দিকেটা আর ডান দিকেটা। এবার বলছে সিরিজ থেকে সবগুলো অক্ষর বাদ দিলে নিচের কোনটি বাম দিক থেকে পঞ্চমে থাকবে। তাহলে সবার প্রথমে আমরা কি করব, অক্ষরগুলোকে বাদ দেব। তাহলে এই কে কেটে দাও, ও কেটে দাও, এখানে এল কেটে দাও, এক্স কেটে দাও, এটা দুটোই কেটে যাবে, এফ কেটে যাবে, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে। এবার আমাদেরকে কোন দিক থেকে গণনা করতে হবে, বাম দিক থেকে গণনা করতে হবে। তাহলে বাম দিক এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আমাদেরকে পঞ্চমেই বার করতে বলছে। পঞ্চমে কোথায় হবে, অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরে কোশ্চেন আমাদের কিন্তু একটা সংখ্যা সিরিজ দিয়েছে। সবার প্রথমে আমরা দেখব যে এটা থেকে এটার মধ্যে গ্যাপ কত, অর্থাৎ দেখো এখানে কিন্তু বেড়েছে, কত বেড়েছে, 4 বাড়ছে +4, এরপরে এটা কত বাড়ছে +9, এরপরে এটা কত বাড়ছে দেখো +16, এরপরে এটা কত বাড়ছে, এখানে দেখো এদের মধ্যে বিয়োগ করো 25 চলে আসছে। তাহলে এর পরেরটা কিন্তু আমরা পরোক্ষভাবে বুঝতে পারছি এটা কিভাবে এগোচ্ছে। দেখো প্রথমে 2 এর স্কোয়ার, তারপরে 3 এর স্কোয়ার, তারপর হচ্ছে 4 এর স্কোয়ার, তারপর হচ্ছে 5 এর স্কোয়ার, এবার কিন্তু আমাদের 6 এর স্কোয়ার অর্থাৎ 36 কিন্তু বেড়ে যাবে। এর সঙ্গে 36 যদি আমরা যোগ করি তাহলে 140 এর সঙ্গে 36 যোগ করো, তাহলে হচ্ছে 176 অর্থাৎ অপশান এ আমরা পেয়ে যাচ্ছি সঠিক উত্তর। এবার বাকিটা দেখে নাও, বাকিটা এর পরে কিন্তু আমাদের 36 এর পরে 49 বাড়বে, তারপরে হচ্ছে আমাদের 64 বাড়বে, বাকিটা দেখে নেবে 289 চলে আসবে। ঠিক আছে, চলো এখানে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার। পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন আমাদের দিক নির্দেশকের জন্য আবার একটা রিজনিং দিয়েছে। এটাকে করার জন্য দেখো এ বিন্দু আমরা ধরে নিচ্ছি এইখানে এ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের উত্তর দিক, নিচেই হচ্ছে আমাদের দক্ষিণ দিক, এদিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক। একটু তাড়াহুড়ো করে করছি তো, সময় যেহেতু নেই, তা সামনে পরীক্ষা চলে এসছে। তো এখানে সবার প্রথমে আমরা কি বলছে, এখানে এ বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে 13 কিমি ড্রাইভ করে। আচ্ছা, এখানে পূর্ব দিকে 13 কিমি ড্রাইভ করার মানে হচ্ছে এইখানে মনে করো এটা 13 কিমি ড্রাইভ করলো। ঠিক আছে, আচ্ছা এবারে তারপরে তিনি বাম দিকে মোড় নেন, যখন পূর্ব দিকে থাকবে তখন কিন্তু বাম দিকে মোড়টা কিন্তু আমরা উত্তর দিকে হয়ে যাবে। তাহলে উত্তর দিকে কতটা যাবে, উত্তর দিকে আমাদের 5 কিমি যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে এই 5 কিমি হয়ে গেল, আবার বামে মোড় নেন এবং 15 কিমি ড্রাইভ করে। তাহলে এবার যখন আমি উত্তর দিকে থাকবো তখন কিন্তু আমার বাম হাত পশ্চিম দিকে থাকবে, সুতরাং এই দিকটাতে চলে যাব। কতটা যাব, এখানে কিন্তু আমাদের 15 কিমি যেতে হবে, যেহেতু নিচেরটা 13 মানে এখান থেকে ছেড়ে কিন্তু এদিকে চলে আসবো, তাই তো, যেহেতু এই নিচের অংশটা 13 মানে এইটুকু অংশ 13 হবে, এইটুকু, আর পুরো টোটালটা কত 15, মানে বাড়তি যাব কতটা, বাড়তি আমরা 2 কিমি চলে যাব। ঠিক আছে, এই যে বাড়তি অংশটা আমি নিচেই লিখবো, উপরে লিখবো না। এইখানে বর্তমানে অবস্থান করছি। এবারে চলে এসো পশ্চিম দিকে যখন আমার মুখ রয়েছে, তো এবার বলছে আবার বাম দিকে যাই এবং 11 কিমি চালাচ্ছে। তাহলে এবার বামে যখন যাবে পশ্চিম দিক থেকে বামে মানে কিন্তু দক্ষিণ দিকে হয়ে যাবে। 11 কিমি মানে এখান থেকে এই জায়গায় 5, এটা 5 কভার করলো আর 6 বেশি থাকবে, তার মানে এইখানে এটা 6, টোটালটা যেহেতু 11, তাই তাহলে এই পজিশনে রয়েছে বর্তমানে। এবার দক্ষিণ দিকে, তারপর বলছে তিনি একটি চূড়ান্ত বাম মোড় নেন এবং ঠিক 2 কিমি চালাচ্ছে। তাহলে চূড়ান্ত বাম মোড় নেবে এবং 2 কিমি মানে এইখানে পজিশনে, এইটা 2, তার কারণ হচ্ছে এইখানে এটাও 2, তাহলে এই পজিশনেই থাকবে, তার মানে পি এইটা। ঠিক আছে, এবার বলছে এ পয়েন্টে পৌঁছানোর জন্য তাকে দূরত্ব বা কত দূরত্ব যেতে হবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। তার মানে এইখানে রয়েছে, আচ্ছা এইখান থেকে এইটুকু কত সেটা জানতে পারলে হয়ে যাবে, যেহেতু এইটা 6 তাহলে এটাও 6 হবে, তার মানে 6 কিমি কোথায় যেতে হবে, তাকে উত্তর দিকে 6 কিমি যেতে হবে। পরিষ্কার, এখানে কিন্তু আমরা অপশান সি উত্তর পেয়ে যাচ্ছি। চলে এসো পরের প্রশ্ন। এটা আমরা এখানে এভাবে করে রেখেছি, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে উত্তরটা আগে চলে এসছে, জাস্ট তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম যে এইভাবে কিন্তু যাচ্ছে। দেখো শেপটা বুঝে নাও। পরের প্রশ্ন কি বলছে, সি হলো এফ এর ছেলে, তাহলে এফ উপরে থাকবে, তার ছেলেকে সি। চলে এসো এফ হলো ই এর ভাই, আবার এফ হচ্ছে কার ভাই, ই এর ভাই।
ই এর ভাই হচ্ছে, তার মানে আমরা এইটা বুঝলাম এটা কিন্তু পুরুষ, ঠিক আছে। এবারে বলছে ই হলো জি এর ছেলে, আবার ই হচ্ছে কার ছেলে, জি এর ছেলে, জি, তাহলে এর উপরে থাকবে জি, জি এর ছেলে, তার মানে এটাও কিন্তু পুরুষ, তার মানে এটাও যেহেতু পুরুষ এটাও যেহেতু পুরুষ, তার এরা দুজন কিন্তু ভাই ভাই, তাই তো। এবার বলছে জি হলো এইচ এর স্ত্রী, আবার জি হচ্ছে কার স্ত্রী, এইচ এর স্ত্রী, তার মানে এইচ এর স্ত্রী জি, তার মানে এখানে কিন্তু আমাদের এবারে কি বলছে সি কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কার সঙ্গে সম্পর্ক বলছে, সি এর সঙ্গে এইচ এর। দেখো এটা যেহেতু ভাই, সুতরাং এইখানে কিন্তু তার সঙ্গে যে সম্পর্কটা, এই ভাইয়ের সঙ্গে যে সম্পর্ক একইভাবেই সম্পর্কিত হবে, তাই তো। এখানে হচ্ছে পুত্র, এটাও তার পুত্র, সুতরাং এখানে বলতে পারি ছেলে তার ছেলে অথবা পুত্র তার পুত্র, তার মানে এখানে আমরা এই অপশন ডি কিন্তু উত্তর দিতে পারি। পরিষ্কার, এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন দেখো কি বলছে, আমাদের কিছু বর্ণ দিয়ে দিয়েছে, আমরা আমাদেরকে সাহায্য করবে টেবিল। বলছে সি যাচ্ছে কোথায়, ইতে, চলে এসো কোথায় সি, এইখানে সি রয়েছে আর ই এইখানে, মানে দুটো ঘর এগিয়ে গেল, +2 করে দাও। জি যাচ্ছে আয়ে, জি রয়েছে এইখানে, আয় রয়েছে এইখানে, তার মানে আবার দুই ঘর যাচ্ছে। জে যাচ্ছে এলে, জে যাচ্ছে এলে, মানে আবার দুই ঘর এগিয়ে গেল। বি যাচ্ছে ডিতে, বি দেখো ডিতে, মানে দুই ঘর এগিয়ে যাচ্ছে। সবাই যখন দুই ঘর করে এগিয়ে যাচ্ছে, তাহলে আর বাকি কি আর থাকলো, আমরা এদেরকেও দুই ঘর করে এগিয়ে দেবো, দেখবে এটাও কিন্তু তোমাদের দুই ঘর করেই এগিয়ে থাকবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদেরকে আই চলে যাবে, আই চলে যাবে দুই ঘর এগিয়ে, মানে আমাদের কে, তাহলে কে দিয়ে শুরু হবে, এই দুটো বাদ দিয়ে ফেলো ফটাফট। এরপরে হচ্ছে এম, এম দুই ঘর এগিয়ে যাওয়া মানে হচ্ছে এখানে হবে ও, তাহলে কে ও দুজনেরই আছে। আচ্ছা পি, পি দুই ঘর এগিয়ে যাও আর, তার মানে এখানে হয়ে যাবে আর, তাহলে এই বি উত্তর, অপশন এও কাটা, অপশন বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তোমরা কোন বই পড়বে, মনে রাখবে প্রিভিয়াস ইয়ারের যত শিফটের প্রশ্ন হয়েছে আরআরবির জন্য, একটা বইয়ের মধ্যে যদি পেতে চাও সেই বইটা তোমরা এই বেস্ট বুক এর উপরে ডবল ক্লিক করো, ঠিক আছে। এখান থেকে বইটা কিন্তু দেখে আসো, ফ্লিপকার্ট থেকে তোমরা এই বইটার কতটা প্রাইস দেখাচ্ছে না দেখাচ্ছে, অফার দিচ্ছে, সেটা তোমরা ওখানে গেলে দেখতে পাবে। জাস্ট বইয়ের উপরে ডবল ট্যাপ করো, বই যখন ক্লিক করবে তখন দেখবে বইয়ের লিঙ্ক দিয়ে দেবে, ওখানে বইয়ের ওপর টাচ করলে তোমরা কিন্তু ফ্লিপকার্টে চলে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পাবে যে কতটা প্রাইস বলছে, এবং বইটার রিভিউ দেখো কেমন। যে বইটা বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আরআরবির জন্য, সেই বইটা তোমাদেরকে আমরা সাজেশন করছি, ঠিক আছে। এই বইটা তোমাদের সঙ্গে রাখো আরআরবিকে যদি তোমরা ফার্স্ট টাইমে ক্র্যাক করতে চাও, কারণ প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র রয়েছে সেই সমস্ত প্রশ্নপত্র যে সব করে যেতে পারবে, তাই সেই কিন্তু পরীক্ষার হলে আসল মজাটা পেয়ে যাবে। বারবার করে আমি একটা কথা বলছি, তোমরা পরীক্ষা দিয়ে বাড়ি এসে এই কথার গুরুত্ব কিন্তু তখন বুঝতে পারবে। এখন বইটা নিয়ে নাও, সামনে কিন্তু এনটিপিসি পরীক্ষা এবং গ্রুপ ডির পরীক্ষায়ও কিন্তু কাজে লাগবে সমানভাবে, সুতরাং হেলাফেলা না করে এখন এই মুহূর্তে তোমরা দেখে নিতে পারো। চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরের প্রশ্ন কি বলছে দেখো, এখানে এখানে প্রথমেই 4 থেকে 6, আবার 6 থেকে 5, আবার হচ্ছে গিয়ে 7, এখানে এইভাবে সংখ্যাটা কিভাবে যাচ্ছে দেখো, 4 এখানে 2 কমে যাচ্ছে, তারপরে 1 কমে যাচ্ছে, আবার এখানে দেখো 2 বাড়ছে, আবার এখানে কি হবে সেটা আমাদেরকে দেখতে বলছে। তাহলে প্রথমে কি হয়েছে, 2 বেড়েছে, তারপর কি হবে আবার 1 কমেছে -1, তারপর আবার 2 বেড়েছে মানে আবার 1 কমবে, তার মানে -1 হবে, তার মানে সংখ্যা কত হবে, সংখ্যা হয়ে যাবে 6। এই উত্তর কিন্তু আমাদের অপশান সি হয়ে যাচ্ছে, আর আমাদের এই চার্ট লাগবে না, ঠিক আছে, কারণ আমাদের যেহেতু সংখ্যাটা বার করতে বলছে, চার্ট না হলেও আমাদের হয়ে যাবে। কিন্তু এই চার্টটা তোমাদেরকে বারবার দেখাচ্ছি, কারণ তোমরা পরীক্ষার হলে না যদি সম্ভব হয় এই চার্টটাকে তোমরা এইভাবেই তৈরি করে নেবে, তাহলে তোমাদের রিজনিংগুলো করতে কিন্তু ভীষণ হেল্প হবে, ঠিক আছে। অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও, তোমাদেরকে যে কদিন সময় পাবো হেল্প করবো, এছাড়া গ্রুপটির জন্য হেল্প করবো, তার জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও, নোটিফিকেশন বেলটি অন করে রেখে দাও, একটা ছোট্ট লাইক করে যেও। পরে কোশ্চেন কি বলছে, যদি এজ, এজি এর সংকেত ই কে আই এবং পিএসি এর সংকেত কি হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে। ছক আমাদেরকে হেল্প করবে, এ কোথায় চলে যাচ্ছে, এ চলে যাচ্ছে ই, তার মানে 1 2 3 4টে চলে 4 ঘর এগিয়ে যাচ্ছে, +4 করে দাও। জি চলে যাচ্ছে কে, জি এইখানে 1 2 3 4, তাহলে এখানেও কিন্তু +4 পরেরটাও। আর ই চলে যাচ্ছে আয়ে, ই রয়েছে আমার এইখানে 1 2 3 4,
অসুবিধা নেই, সবাই 4 ঘর করে এগোচ্ছে। সুতরাং পি 4 ঘর এগিয়ে গিয়ে কোথায় থাকবে, পি এইখানে 4 মানে 1 2 3 4, টি দিয়ে শুরু হবে, সবাই টি দিয়ে শুরু। এ 4 ঘর এগিয়ে যাক, 1 2 3 4, এখানে ই হয়ে যাবে। আচ্ছা সি 4 ঘর এগিয়ে যাক, 1 2 3 4, তার মানে জি হয়ে যাচ্ছে। এরপরে ই 4 ঘর এগিয়ে যাবে, 1 2 3 4 আই। তাহলে এইটা উত্তর কোথায় আছে দেখো, টিইজিআই। টিইজিআই অপশন বি তে রয়েছে, বাকিগুলো সব কাটা। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে নিচের দেওয়া কোনটি একই গোষ্ঠীভুক্ত নয়, মানে আলাদা। এদেরকে দেখতে গেলে আমরা কি দেখব, প্রথমে হচ্ছে ই, তারপর হচ্ছে জে, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে টি। এখন সবার প্রথমে দেখো এখানে রয়েছে 1, তারপরে রয়েছে 2, তারপরে রয়েছে 3, তাহলে নিশ্চয়ই পরেরটা থাকা উচিত ছিল 4, তাই না? তার মানে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি 4 নেই, মানে এই ডিটা কিন্তু আলাদা। ঠিক আছে, আর আমাদেরকে টেবিল না দিয়ে করলেই হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 4 থাকলে হতো, সুতরাং ডিটা আলাদা। এই ডি আলাদা মানে কিন্তু এই অপশন ডি না, এই ডিটা আলাদা, সুতরাং অপশন এ উত্তর। আকাশ পাতাল তফাৎ, কারণ ডি বললেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই প্রশ্নটা এইভাবে অনেকেরই কিন্তু ভুল হয়ে যায়, ডি মানে এই ডি করে ফেলে। হ্যাঁ, সুতরাং এই জায়গায় সাবধান, এটা কিন্তু ডি যেখানে আছে সেই জায়গাটায় উত্তর করতে হবে, অর্থাৎ সেটা উত্তর হচ্ছে অপশন এ। পরবর্তী রিজনিং দেখব, পরেরটা। এখানে আমাদেরকে একটা অক্ষরগুচ্ছ দিয়ে দিয়েছে, এস, তারপরে এ, তারপরে এইচ, তারপরে চেন, তারপরে এস, তারপরে কি হবে আমাদেরকে জিজ্ঞাসা করছে। চলো এস কোথায় আছে একটু দেখে নিই। এস এই পজিশনে, এ কোথায়, এই পজিশনে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি কটা যাচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তার মানে এখানে +8 হয়েছে। এ থেকে এইচে 1 2 3 4 5 6 7, এরপরে হচ্ছে কিন্তু 7 হচ্ছে, তাই না? তার মানে এরপরে +7 হচ্ছে। তারপরে এন, এইচ থেকে এনে যাচ্ছে 1 2 3 4 5 6, এরপর দেখো সব কিন্তু একটা একটা করে ঘর কমছে। এন থেকে এসে 1 2 3 4 5, এরপরে কিন্তু 5 হয়ে যাচ্ছে। তারপরে তোমরা বুঝতেই পারছো এস এর পরে 4 যাবে, +4 হবে, অর্থাৎ 1 2 3 4, ডব্লু কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। পরিষ্কার, রিজনিং গুলোকে একদম ছবির মতন তোমাদেরকে করাচ্ছি। আমাদেরকে তোমরা প্লেলিস্ট ফলো করো, ঠিক আছে? প্লেলিস্টে দেখো আমরা কিন্তু পরপর ক্লাস দিচ্ছি। আজকে যে ক্লাসটা হচ্ছে এটা 26 নম্বর ক্লাস, এর আগে আমাদের 25টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসো। রিজনিং নিয়ে তোমরা যারা চাপে আসো, তোমরা দেখবে রিজনিংগুলোকে একদম হাতে ধরে করতে পারবে, আর এই ছকটা হচ্ছে তোমাদেরকে ভীষণ হেল্প করবে। সব কিন্তু আরআরবি প্রিভিয়াস ইয়ারের কিন্তু আমরা প্রশ্ন নিয়ে কাজ করছি, ঠিক আছে? পরীক্ষায় এসছে সেই সমস্ত প্রশ্নগুলোকেই আমরা কাজ করছি। বলছে পাটিগণিতের যুক্তি অনুযায়ী নিচের কোন দেওয়া যে সংখ্যাটি বাকিদের থেকে আলাদা। এখন এখানে আমাদেরকে একটা জিনিস তোমরা দেখো, এখানে সবার প্রথমে 4 আর 6 কত হয়, 10 আর 2 কত হয়, 12। তার মানে এটা কিন্তু 3 দিয়ে ভাগ যায়, আবার 2 দিয়েও ভাগ যায়, মানে 6 দিয়েও ভাগ যায়। এটা কিন্তু 3 দিয়ে ভাগ যায়। আচ্ছা এখানে হচ্ছে 7 আর 5 12 একে 13, এটা আমরা এক্ষুনি বলতে পারবো না কত দিয়ে ভাগ যাবে। আচ্ছা এখানে দেখো 4 আর 2 6, আর এখানে হচ্ছে 7, 6 আর 7 13, এটাও কিন্তু আমরা এক্ষুনি বলতে পারছি না, তাই তো? কিন্তু এটাকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এবার এই 571, এটা তুমি যদি খেয়াল করে দেখো, এখানে 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়েও যাচ্ছে না, এবারে 5 দিয়ে তো যাবেই না। 7 দিয়ে দেখো, 7 দিয়ে দিলে 7 7 49, 27 56, 7 দিয়েও যাবে না, ঠিক আছে? 11 দিয়েও যাচ্ছে না। এই সংখ্যাটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, এটা কিন্তু একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, সেটা আমি তোমাদেরকে এখানে লিখে রেখেছি। দেখো এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা, বাকিদের মতো বিভাজ্য নয়। বাকিরা সবাই যৌগিক সংখ্যা, বাট এটা কিন্তু যৌগিক সংখ্যা নয়, এটা একটা মৌলিক সংখ্যা, সুতরাং এটাই কিন্তু আলাদা, ঠিক আছে? এটা ম্যাথের মধ্যেও ধরতে পারো, আবার তোমাদের রিজনিং এর মধ্যেও ফেলতে পারো, ঠিক আছে? অ্যাকচুয়ালি ম্যাথ রিজনিং অনেকটা একই রকম, ঠিক আছে? পুরোপুরি এক না হলেও কাছাকাছি দিয়ে যাবে। পরেরটা কি বলছে, CDFI জিজ্ঞাসার চিহ্ন। আমরা ছকটা নিয়ে নিই, তাহলে প্রথমে সি রয়েছে, তারপরে ডি, তারপরে হচ্ছে এফ, তারপর হচ্ছে আই। এবারে আমাদেরকে একটা জিনিস দেখো, এখানে সি এর পরে ডি রয়েছে, আবার এফ এর পরে আই রয়েছে, তাহলে এর পরবর্তী অক্ষরটি কি হবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। চলো কিভাবে করব, কল্পনা করো প্রথমে এটা জাস্ট 1 প্লাস হলো, তারপরে দেখো এরপরে কিন্তু 2 প্লাস হলো, এরপরে কিন্তু দেখো 3 প্লাস হলো,
তাহলে আমরা পরিষ্কার বলবো এরপরে 4 হবে প্লাস, অর্থাৎ 1 2 3 4, এরপরে +4 করে দাও। সুতরাং এম এখানে আনসার হয়ে যাবে। ঠিক আছে, দেখো রিজনিংগুলোকে ধরতে পারলে কিন্তু ভীষণ সহজ এবং যেই সেই হয়ে যাচ্ছে, তাই না? চলো তাহলে এর পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন বন্ধুরা তোমাদেরকে HW ছাড়লাম, এটা তোমরা এটার উত্তর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং তোমরা কোন বই পড়বে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু কটা কথা বলি শোনো। তোমরা কোন বই পড়বে, বারবার বলছি তোমরা বইটা দেখে আসো। ঠিক আছে, এই বইটা তোমরা যদি পড়ো তোমাদের গ্রুপ ডি ভীষণ পরিমাণে হেল্প হবে। এখানে গ্রুপ ডির কিন্তু প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে। জাস্ট একটা বই তোমাদের কাছে থাকলেই কিন্তু হয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় বাকি কিছু বই আমরা এখানে সাজেশন করছি, তোমরা যদি কিনতে চাও তার মধ্যে দেখে তোমরা কিনতে পারো। ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য বেস্ট যে বুকটা হবে সেটা কিন্তু আমরা সবার প্রথমেই রেখে দিয়েছি। একবার জাস্ট ওখান থেকে প্রথম থেকে দেখে আসো, অথবা ডেসক্রিপশন বক্সের প্রথমেই লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, ওখান থেকে দেখে নিতে পারো। এবং এছাড়া আমরা আরেকটা চ্যানেলে তোমাদেরকে কিন্তু ক্লাস দিচ্ছি, টার্গেট সেট পয়েন্ট। এই টার্গেট সেট পয়েন্টে কিন্তু আমরা, যেহেতু একটা চ্যানেলে 3টের বেশি কিন্তু নোটিফিকেশন আসে না, সুতরাং অন্য একটা এতে কিন্তু আমরা চ্যানেলে কিন্তু ক্লাস দিচ্ছি, সেখানেও কিন্তু রিজনিং ম্যাথ তোমরা পাবে। ওই জন্য এই চ্যানেলটা একবার ভিজিট করে আসো। ঠিক আছে, এই চ্যানেলটা তোমরা এইখানে দেখবে, এইখানে কিন্তু তোমাদের দেখাবে টি অক্ষর দিয়ে এরকম গোল করে রয়েছে লোগোটা, এক্ষুনি এইখান থেকে তোমরা দেখে ওই চ্যানেলটা কিন্তু তোমরা ভিজিট করে আসো, ওখানেও কিন্তু ক্লাস দেওয়া হচ্ছে ম্যাথ রিজনিং। ওকে, চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে এর পরে আবার আমার ক্লাসে দেখা হচ্ছে 27 নম্বর রিজনিং ক্লাসে। ঠিক আছে, এবং ম্যাথের ক্লাস কিন্তু আমাদের 49টা দেওয়া হয়ে গিয়েছে, দেখে নিও। ঠিক আছে, চলো।